আপনি ভুল পড়াচ্ছেন ম্যাডাম। বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, এক দরিদ্র কুড়ানি ছেলে যে কোনোদিন স্কুলে যায়নি, যার আজ কপালে খাবার জুটবে কিনা তাও জানা নেই, সেই ছেলেই যদি শহরের সবচেয়ে বড় আর বিলাসবহুল স্কুলের গণিতের ম্যাডামকে সরাসরি বলে দেয় যে আপনার পড়ানো ভুল, তবে সেই ম্যাডাম তার সাথে কি করতে পারেন? কিভাবে এক কুড়ানি ছেলে 15 বছর ধরে বইয়ে ছাপা একটি ভুল অঙ্ককে সঠিক করে দিল? চলুন দেখা যাক আজকের এই অসাধারণ গল্পে। সকাল 8টা বাজছিল। শহরের সবচেয়ে নামী এবং ব্যয়বহুল স্কুল রয়্যাল হেরিটেজ ইন্টারন্যাশনালের গেট তখন খুলে গেছে। এটি এমন এক স্কুল যেখানে কেবল অতি ধনীদের সন্তানেরাই পড়তে আসে। এখানকার 1 বছরের বেতন যা একজন দরিদ্র মানুষ সারা জীবনের কঠোর পরিশ্রম দিয়েও হয়তো তা জোগাড় করতে পারবে না। গেটের বাইরে তখন দামি গাড়ির দীর্ঘ লাইন, পরিপাটি পোশাক আর চকচকে জুতো পরে ছাত্রছাত্রীরা গাড়ি থেকে এমনভাবে নামছে যেন তারা পড়তে নয়, কোনো ফ্যাশন শোতে এসেছে। কিন্তু সেই চাকচিক্যের ঠিক পাশেই গেটের দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়েছিল 14 বছরের একটি ছেলে, বিজয়। সেই অভিজাত ভিড়ে বিজয়কে অনেকটা একটা কালো দাগের মতো লাগছিল। গায়ে তার ময়লা ছেঁড়া একটা শার্ট, যার বোতামগুলো পর্যন্ত ভাঙা ছিল, উস্কো খুস্কো চুল আর ধুলো ঘাম মাখা মুখ। তার কাঁধে ছিল প্লাস্টিকের এক ভারী বস্তা, যাতে সকাল থেকে কুড়ানো পুরনো কাগজ, প্লাস্টিকের বোতল আর আবর্জনা ঠাসা। স্কুলের রক্ষীরা তাকে লাঠি দেখিয়ে ভয় দেখাচ্ছিল, আর ছাত্ররা তাকে দেখে নাক কুচকাচ্ছিল। কিন্তু বিজয়ের সেদিকে কোনো খেয়াল ছিল না। তার উজ্জ্বল চোখ দুটো কেবল এক জায়গায় স্থির হয়েছিল, গ্রাউন্ড ফ্লোরের সেই জানলার দিকে। সেই জানলাটি ছিল দ্বাদশ শ্রেণীর ক্লাসরুমের, যেখানে গণিতের পিরিয়ড শুরু হয়েছিল। ক্লাসের ভেতর তখন পিনপতন নিস্তব্ধতা। শহরের সবচেয়ে কড়া আর মেধাবী শিক্ষিকা মিসেস কবিতা পড়াচ্ছিলেন। বলা হতো কবিতা ম্যাডাম যেন গণিতকে গুলে খেয়েছেন। তার ক্লাসে এদিক ওদিক তাকানোর সাহসও কারোর ছিল না। সামনে বোর্ড পরীক্ষা, তাই পরিবেশ ছিল বেশ থমথমে। কবিতা ম্যাডাম ব্ল্যাকবোর্ডে ক্যালকুলাসের এক অত্যন্ত জটিল অঙ্ক লিখলেন। তিনি গম্ভীর গলায় বললেন, ক্লাসের সবাই মন দিয়ে শোনো, এটি মিন ভ্যালু থিওরেমের সবচেয়ে কঠিন সমীকরণ। গত 15 বছর ধরে এটি বোর্ডে আসছে এবং প্রতিবার 99% ছাত্র এটি ভুল করে। বড় বড় অধ্যাপকরাও এটি সমাধান করতে হিমশিম খান। তাই বাড়তি বুদ্ধি না খাটিয়ে আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক সেইভাবে মুখস্থ করে নাও। 1 পা এদিক ওদিক হলে নম্বর কাটা যাবে। পুরো ক্লাস ভয়ে চুপ করেছিল। কবিতা ম্যাডাম বোর্ডে অঙ্কটি সমাধান করতে শুরু করলেন। ধাপ 1, 2, 3। বাইরে দাঁড়িয়ে বিজয় জানলার গ্রিলটা শক্ত করে আঁকড়ে ধরেছিল। সে অপলক দৃষ্টিতে বোর্ডের দিকে তাকিয়েছিল। তার মাথায় অঙ্কের